নজর রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে। রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 20 ডিসেম্বর রাজ্যে আসছেন শাহ। শিলিগুড়িতে সীমা সুরক্ষা বলয়ের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে থাকবেন অমিত শাহ। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্যারেডেও থাকবেন অমিত শাহ, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শিলিগুড়িতে একটি অনুষ্ঠান অনুযায়ী তিনি অনুষ্ঠানে থাকবেন, এমনটাই জানা যাচ্ছে। আগামী 20 ডিসেম্বর রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী 20 ডিসেম্বর রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শিলিগুড়িতে সীমা সুরক্ষা বলয়ের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে থাকবেন অমিত শাহ। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্যারেডেও থাকবেন তিনি। দেবাশিস সেনগুপ্ত প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। দেবাশিস দা, কি জানা যাচ্ছে এ বিষয়ে? হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে দেবাশিস দা। হ্যাঁ, দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী 20 তারিখে রাজ্যে আসছেন, অর্থাৎ শিলিগুড়িতে এসএসবি অর্থাৎ সীমা সুরক্ষা বলের তাদের 61তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তিনি আসছেন শিলিগুড়িতে, এমনটাই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সূত্র খবর। সেখানে এসএসবির যে সীমা সুরক্ষা বলের 61তম প্রতিষ্ঠা দিবসে সেখানে রানীনগরে, সেখানে রানীডাঙ্গাতে একটি তাদের যে কুচকাজ মহড়া প্যারেড হবে, সেখানে উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রসঙ্গ হলো যে এই প্রসঙ্গে যখন বাংলাদেশে যখন এই পরিস্থিতি, সেই জায়গায় দাঁড়িয়ে শিলিগুড়িটা সীমান্তবর্তী একটি এলাকা, সেখানে এই সাজোয়া গাড়ি নিয়ে মহড়া এবং সেখানে অমিত শাহর আসা, এটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কেননা এখানে কিন্তু শিলিগুড়ি বলা যেতে পারে একটা ট্রানজিট পয়েন্ট। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আসা, সেখানে সাজোয়া গাড়ি নিয়ে সেখানে মহড়ায় সীমা সুরক্ষা বলের তাদের প্যারেড যথেষ্ট কিন্তু তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল। ধন্যবাদ। তবে আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।